জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে জাতীয় ঐকমত্য কমিশন নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় না করানোর আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদের নেতারা। বিচার, সংস্কার, নির্বাচন, অন্তর্বর্তী আমলে বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ছিল বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে সব দলেরই অংশগ্রহণ থাকলেও ২-৩টি দল প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে সরকার। হীন স্বার্থের জন্য তাদের বিভাজনের পথ পরিহারেরও আহ্বান জানান তিনি। সংস্কারের এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন, একটা সংকটের দিকে দেশকে ঠেলে না দিই। এই মুহূর্তে দুটো ভোটের বাস্তবতা নেই। ঐক্যমত ছাড়া কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা কাজ করবে না বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। যতটা না আমরা ঐক্যমত্যের জায়গায় পৌঁছাতে চাচ্ছি, যে ব্যবস্থার মধ্যে আমরা ঢুকে পড়েছি সেখান থেকে সবচেয়ে বড়টা অর্জন করতে চাইছি, তার চাইতে অনেক বেশি দলগত প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে। এদিকে সচেতনভাবে বিএনপির বিরুদ্ধে সংস্কার বিরোধী প্রচারণা চালানো হয়েছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ হলে সে দায় প্রধান উপদেষ্টার। যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্ট গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্ট গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রাজধানীর গুলশানে ক্ষমতার শাসন থেকে আইনের শাসন শীর্ষক আরেক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আবারও অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালনে আহ্বান জানান। জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে, পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই, তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। একটা আশ্বস্ত হতে পারে।